নিজেকে প্রবল পরাক্রমশালী মনে করা শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন যে শিক্ষার্থীদের ক্ষোভের মুখে স্বাভাবিকভাবে তাদের কাছে দেশবাসীর প্রত্যাশা অনেক বেশি। তাই ছাত্ররা যখন রাজনৈতিক দল গড়ার ঘোষণা দেয় তখন সবাই আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে, কিন্তু দল গঠনের অঙ্কুরে ছড়িয়ে পড়েছে বিরোধ আর দ্বন্দ্ব। চলতি মাসের শেষ সপ্তাহে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই আগস্টে আন্দোলনের নেতৃত্ব দেয়া তরুণদের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি। কিন্তু দল গোছানোর পরিবর্তে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তর্কে লিপ্ত হচ্ছেন একে অপরের বিরুদ্ধে। আন্দোলনে কার কতটা অবদান তা নিয়ে আলোচনা পাল্টা সমালোচনা শুরু হয়েছে। শেখ হাসিনাকে উৎখাত করতে দেশের সব শ্রেণী পেশার মানুষ মিলিত হয়েছিল একটি বিন্দুতে, কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পর যে যার অবস্থানে ফিরে যাওয়ায় এবং আন্দোলনে সবাই সবার হিস্সা নিয়ে কথা বলতে শুরু করে। মতবিরোধের সূত্রপাত মূলত সেখান থেকেই। এরপর সময় যত গড়িয়েছে দ্বন্দ্ব ততটাই প্রকাশ্যে এসেছে। আত্মপ্রকাশ করতে যাওয়া আলোচিত নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে মেনে নিয়েছে সব পক্ষই। তবে এর পরের শীর্ষ ৩ পদ সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র নিয়ে আগ্রহ সব গ্রুপের। পদগুলোতে কারা আসবেন সেই প্রশ্নেই তৈরি হয়েছে বিরোধ। শিবির সংশ্লিষ্টতার কারণে সংগঠনটির সাবেক নেতাদের এসব পদ থেকে বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন প্ল্যাটফর্মের শিবিরপন্থী গ্রুপের নেতারা। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি রাফে সালমান রিফাত জানান, অতীতে বাংলাদেশে শিবির ট্যাগিং দেয়া হতো। এখনো দেখছি অতীত রাজনৈতিক পরিচয়ের কারণে আমাদেরকে উপরের পদে যেতে বঞ্চিত করা হচ্ছে সেই একই রকম ট্যাগিং এর মাধ্যমে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, অস্বীকার করার কোনো উপায় নেই যে কিছু মতবিরোধ তৈরি হয়েছে, তবে সব পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করার চেষ্টা চলছে। সবার ভেতরে ছাড় দেওয়ার মানসিকতা আছে, সবার চেষ্টায় সমস্যার সমাধান করা হবে। এদিকে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানান, মতবিরোধগুলো যারা পাবলিক ফোরামে নিয়ে যাচ্ছে তারা সমাধানের চেয়ে সমস্যাই বেশি তৈরি করছে। তাদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটা নিয়েও ফোরামে আলাপ হবে। পাশাপাশি সব পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করার চেষ্টা করবে জাতীয় নাগরিক কমিটি।